এবারের বাংলাদেশের মূলধারা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীদের বিশ্ব ইজতেমা 2019 দ্বিতীয় দিনের বাদ মাগরিব বয়ানের চুম্বকাংশ নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাগরিব বাদ বয়ান 18/2/2019 ইংরেজি। এই পুরা কায়নাতের মধ্যে যদি কেউ অমুখাপেক্ষী আর বেনিয়াজ থাকেন তাহলে তিনি হলেন আল্লাহ তাআলা। সব তরিকা যা এই কায়নাতে আছে সবই মুহতাজ, আর সবচেয়ে বড় আফসোস হলো এক মুহতাজ তার মাসাইল হাল করার জন্য আরেক মুহতাজের কাছে যায়। যদি প্রকৃতই কারো কাছে সমাধান থাকে তো তিনি আল্লাহ রাব্বুল ইজ্জত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন আর ইনসানকে প্রয়োজন পুরা করার জন্য আল্লাহর হাওলা করে গেছেন। আল্লাহ বড় আফসোস করে বলেন, হে মানুষ, কোন জিনিস তোমাকে রব্বে করিম থেকে বিমুখ করে দিল? সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুরা শুধুমাত্র নামাজের জন্য মসজিদে যেতেন না, বরং ছোট বড় সমস্ত মাসাইলকে হাল করার জন্য মসজিদে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মসজিদের সাথে জুড়ে গেছেন। কোথায় যাবা? আল্লাহর ঘর মসজিদ ছেড়ে। একবার মদিনায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়ার আরজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুখ পর্যন্ত তুলতে না তুলতেই বৃষ্টি জারি হয়ে যায়। টানা এক সপ্তাহ বৃষ্টি জারি ছিল। সমস্ত মদিনা বন্যার মতো অবস্থা কায়েম হয়ে গেল। সাহাবাগণ পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তো সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। এই উম্মত দুনিয়াতে ভিক্ষা চাওয়ার জন্য আসে নাই, বরং ভিক্ষা দেওয়ার জন্য আসছে। আল্লাহর আত্মমর্যাদা এত বেশি যে যখন কোনো মাখলুকের হাত আল্লাহর সামনে উঠে তখন আল্লাহ তাআলা ওই হাতকে কোনো মাখলুকের সামনে উঠতে দেন না। এক দফা কাফেলা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছিলেন। বৃষ্টি আসলে অগ্রবর্তী জামাত আজীব দোয়া করলো। তারা দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের সাথে অতিরিক্ত কোনো জামা কাপড় নাই, আপনি বৃষ্টি দেন, কিন্তু আমাদেরকে বৃষ্টিতে ভিজা হতে হেফাজত করুন। তো আল্লাহ তাআলা ওই দোয়ার বদৌলতে উনাদেরকে বৃষ্টির মধ্যেও শুষ্ক রেখেছেন। এই ঈমানকে শিখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ঈমানি হালকার উপর উঠাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আজ যদি জান্নাত ও জাহান্নাম আমাদের চোখের সামনে আনা হয়, তারপরও খোদার কসম আমাদের ঈমান যাররা বরাবরও বাড়বেও না, কমবেও না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা রোজানা ঈমানি মুযাকারা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান এই পরিমাণ ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি আমার পরে কেউ নবী হইতো তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হইতো। মসজিদে নববীর মধ্যে 4 আমল সব সময় চলতো। 1 দাওয়াত, 2 তালিম, 3 ইস্তেকবাল, 4 ইবাদত ও জিকির। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে বসা ছিলেন। এমন সময় ওই মজলিসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বড় ইজ্জত আর সম্মানের সাথে প্রথম কাতারে বসালেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে বড় আশ্চর্য হলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু সুফিয়ান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি যে সম্মান দিছি তার ঈমানের বদৌলতেই দিছি। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মজলিসে থাকতেন, তিনি বেলালকে একই সম্মান দিতেন। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়তেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে নামাজ পড়তেছেন কেন? তিনি বললেন, খোদার তাড়নায় দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি নাই। ঈমান বনে তো কুরবানি আর মুজাহাদার জরিয়াতে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যখন ঈমান শিখতেছিলেন তখন ওনাদের উপর নানা হালত আসছে। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, ওই বাচ্চাওয়ালা ইয়াকিন যখন সে তার বাবার সাথে থাকে, যখন আমাদের হয়ে যাবে, অর্থাৎ যেদিন আমরা ওই বাচ্চাওয়ালা ইয়াকিন বানাইতে পারবো, আল্লাহর কসম ওই দিন পুরা কায়নাত আমাদের হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সমস্ত জরুরিয়াত পুরা করে দিবেন। মেহনত তো করবো দাওয়াতের, আর নিবে তো আল্লাহর কাছ থেকে। এই মসজিদ আমাদের तमाम জরুরত পুরা করার জায়গা। তাকওয়া, ঈমান ও তারবিয়ত এইগুলা বানার জায়গা হলো মসজিদ। মুহতারাম হাজিরিন বা প্রিয় দর্শক, আমাদের পরবর্তী ভিডিওতে এবারে বিশ্ব ইজতেমার তৃতীয় দিনের হেদায়েতি কথা আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব। প্রিয় দর্শক, মূলধারার দাওয়াত ও তাবলীগের মেহনতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ, বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি দ্বিতীয় দিনের বাদ মাগরিবের বয়ান থেকে নেয়া বাছাইকৃত এই কথাগুলো নিজের জিন্দেগিতে আনার চেষ্টা করি, পাশাপাশি অন্যের জিন্দেগিতে যেন এসে যায় সেই জন্য অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।